আমি না দুপুর ১টার দিকে শুয়েছিলাম। ঘুমিয়েই পড়েছিলাম আর এখন বাজে প্রায় ৩টা ১৫ মতো। এতটা গরম পড়েছিল আর হঠাৎই বন্ধুরা বৃষ্টি নামায় যেন দুনিয়াটা একটা প্রাণ ফিরে পেল। তো তোমাদের সঙ্গেও আমি আজ বৃষ্টিটা শেয়ার করে দিচ্ছি। এখন কিন্তু প্রায় বিকেল বলবো না দুপুর বলবো বন্ধুরা ৩টা ১৫-২০ মতো বাজে। তো মা দেখো এখানে বৃষ্টি ভিজছে। তো আমারও ইচ্ছে করছে বৃষ্টি ভেজার, কিন্তু শরীরটা তেমন ভালো নয়। তো দেখো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম তোমাদের টাইম। তো নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এইমাত্র ঘুম থেকে উঠলাম বন্ধুরা, চোখ মুখ একদম ফুলে ফুলে আছে। তো ঘুম থেকে উঠেই না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দেখে এতটা ভালো লাগছে যে কি বলবো। দুপুরের দিকে যখন ঘুমিয়েছিলাম একদম খরতপ্ত রৌদ্র ছিল বন্ধুরা, আর প্রচুর পরিমাণে গরম। আর আমি কিন্তু ফ্লোরেই শুয়েছিলাম বন্ধুরা গরমের জন্য। আর আমি ঘুম থেকে ঘুমিয়েছিলাম তখনই দেখছি বৃষ্টি পড়ছে। তো ঘুম থেকে উঠলাম, এখন বৃষ্টিটা প্রায় থেমে গেছে। ঘরে একটা আম ছিল বন্ধুরা, ওই যে মা গিয়েছিল মামার বাড়িতে, দিদন আমার জন্য আম দিয়ে দিয়েছে। পুজো ছিল একটা মামার বাড়িতে, তো সেখান থেকেই প্রসাদ হিসেবেই বন্ধুরা দিদন আমার জন্য আম, তারপর অনেক জাতের ফল এগুলি দিয়ে দিয়েছে। তো এখন আমটা কেটে সবাই মিলে খেয়ে নেব। আজ তো বন্ধুরা রবিবার, আর বিকেলবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ গল্প করলাম বাড়ির সবার সঙ্গে। তো রবিবারটা যে চলে যায় না বন্ধুরা, মনটা অনেকটা খারাপ হয়ে যায় যে কালকে থেকে সোমবার আবারও সেই নিজের তাগিদে আবারও পথ চলা। তো জীবনে একটা রুটিন হয়ে গেছে বন্ধুরা, আর শনিবারটা রবিবারটা আসলে মনে হয় যে না, আজকের দিনটা তো একটু ছুটি পাবো। তো এখন হয়ে গেছে সন্ধে ধূপ দেখিয়ে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরটায়, কারণ টিফিন তৈরি করব, কিছু তো খেতে হবে। আমাদের বাড়ি থেকে বাজারটা বেশ দূরে হওয়ার কারণে আমাদের কিন্তু পাড়ার গ্রামের দোকান থেকে ডিম আনা হয়। কারণ বন্ধুরা বাজার থেকে অনেকগুলি খরচার সঙ্গে ডিম নিয়ে আসলে কিন্তু ডিমগুলি ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর এখন যেহেতু অনেকটা গরম, তাই একসঙ্গে এক পাতা যদি একটা কার্টুন নিয়ে আসা হয় তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা কম কম করেই আনা। তো এখানে দেখো সন্ধ্যের টিফিনের জন্য মা ভেজে নিচ্ছে মুড়ি, আর আমি আমার জন্য কিন্তু বন্ধুরা একটা নতুন টিফিন আজ বানাবো। তো এখানে দেখো মা মুড়ি ভেজে নিচ্ছে আর চা করবে মা আর ভাইয়ের জন্য। তো আমি কিন্তু আজ বন্ধুরা নতুন একটা রেসিপি বানাবো। আমি বললাম না বিকেল হতেই আমার মনটা চায় তেলে একদম ডুবিয়ে রাখতে। সত্যি বন্ধুরা বিকেল হলেই না মনটা শুধু পকোড়া পকোড়া করে। তাই দেখো ঘরে থাকা একটা আলু গ্রেট করে নিলাম। বিকেল হলেই বন্ধুরা আমার শুধু পকোড়া খেতে ইচ্ছে করে, পকোড়া না তেলে ভাজা। তাই বন্ধুরা নিজের ইচ্ছেগুলিকে প্রায়োরিটি দিতে আমি কিন্তু মাঝে মাঝে নতুনত্ব কিছু চেষ্টা করি। তো আজও বন্ধুরা একটা আলু গ্রেট করে নিলাম, আর তাতে করেই বন্ধুরা কিছু একটা বানাবো। সত্যি মন থেকে চাইলে না সব কিছুই হয়, শুধু তোমার একটু দরকার চেষ্টার। ওই যে আজ কিন্তু আমি সকাল থেকে ব্লগটা অন করিনি, কিন্তু দুপুর থেকে কি যেন একটা মনে হলো ব্লগটা অন করে নিলাম। আর আজ ব্লগটা অন করেছি বলেই কিন্তু বন্ধুরা তোমাদের সামনে আসতে পারলাম। তো সমস্ত কিছুই হয়েছে চেষ্টা ছাড়া কোনো কিছুই হবে না। আমি জানি আমার চ্যানেলটার তেমন কোনো গ্রো নেই, তারপরও বন্ধুরা মনের একটা শান্তির জন্যই আমি এগুলি করে থাকি। আর দেখো বন্ধুরা আমি যে প্রথমে তো আলু গ্রেট করে নিয়েছি, তাতে আদা রসুন সমস্ত কিছু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর এখন এটাতে দিয়ে দিচ্ছি পাউরুটি। ঘরে ছিল বেশ কয়েকটা পাউরুটি, আর এই পাউরুটিগুলি না অনেকটা একটু নরম হয়ে গেছে, যার কারণে আমি এটি দিয়ে পকোড়া সিস্টেমের কিছু একটা বানিয়ে নেব। আর আমি যেদিন মা বাড়িতে ছিল না, মামার বাড়িতে গিয়েছিল, সেদিনকে ওটা বানিয়ে খেয়েছি। তো আজকে মা আর ভাইকে দেখানোর জন্যই কিন্তু বন্ধুরা এটা আমি তৈরি করছি। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা, কারণ ঘরে ময়দা ছিল না, ময়দা থাকলে একটু ভালো হতো বা কর্নফ্লাওয়ার থাকলে আরও একটু ভালো হতো, কিন্তু বন্ধুরা আমি কিন্তু এতে আটা ইউজ করলাম।
ঘরে যদি রিফাইন্ড অয়েলটা থাকে বন্ধুরা, আমি কিন্তু যাতা দিয়ে বানিয়ে নিতে পারি বিভিন্ন রকম পকোড়া। আর সত্যি মন থেকে চাইলে সব কিছুই পারা যায়। আমার মনটা না খুব করে চায় এই ভাজাভুজি খেতে। আর মনের ইচ্ছেটাকে প্রায়োরিটি দিতে গিয়েই বন্ধুরা এইসব বানানো। অনেক সময় না ইচ্ছে করে না যে কোনো কিছু বানিয়ে খাই, ইচ্ছে করে তৈরি করা কোনো জিনিস খেতে, কিন্তু যেহেতু বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তা আর সম্ভব হয় না। একদম আঁচটা কমিয়ে বন্ধুরা পকোড়াটা ভাজতে দিয়ে দেখো বেশ কিছু বাসনপত্র পড়েছে, চায়ের বাসন, মাওরা খেলো, আমারও এদিকে পকোড়া বানাতে গিয়ে যে বাসনগুলি ভরেছে এগুলিই বন্ধুরা এখন ধুয়ে দেব। কারণ পকোড়াটা ভাজতে ভাজতে তো আমাকে বসেই থাকতে হবে, নাড়াচাড়া করতে হবে, তার থেকে ভালো এই বাসনগুলি যদি ধুয়ে রেখে দিই তাহলে সময়ের কাজটা সময়ে হয়ে যাবে আর মায়ের কাজটা অনেকাংশে কমে যাবে। তো আমার যে কটা বাসন ধোয়া হয়েছে সে কটা বাসন এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। আর সঙ্গে সঙ্গে যদি কাজ করে জায়গার জিনিস জায়গাতে রাখা যায় বন্ধুরা, তাতে করে দেখবে প্রয়োজন মতো জিনিসগুলি কিন্তু হাতের কাছে পাওয়া যায়। তো এদিকে দেখো বাসন কটা ধুতে ধুতে আমার পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। তো আর একটু ভেজে নেব, আর একদম লো আঁচেই ভাজছি বন্ধুরা। পকোড়া জিনিসটা কিন্তু হাই আছে একদমই হয় না। তো দেখো আমি কয়েকটা পকোড়াই ভেজে নিলাম। তো মায়েদের টিফিন খাওয়া তো হয়ে গেছে, তারা মুড়ি ভাজা আর চা খেয়ে নিয়েছে, আর আমি এখন খেয়ে নেব। তো মাকে আর ভাইকে আর ঠাম্মাও আছে ঘরে, ঠাম্মাকেও একটা দিয়ে দেব, সবাইকে একটা একটা দিয়ে দেব, আর বাকিগুলি আমিই খেয়ে নেব। তো পকোড়াটা খেয়ে কিন্তু ভালোই লেগেছিল বন্ধুরা। আর এখন দেখো বাজে 9:30টার মতো। তো চলে আসলাম রান্নাঘরে, আমার এডিট একটু বাকি আছে সেটা করে নেব। আর মা এদিকে বানিয়ে নিয়েছে ডিম বিরিয়ানি, অর্থাৎ গরিবের ডিম বিরিয়ানি। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।